হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তার ভাষাগত একটু মানে কি? আমি তো বললাম যে এটা অসভ্য, এটা বেয়াদব। রাজনীতিতে এরকম অসভ্য বেয়াদব আমার রাজনৈতিক জীবনে আমি দেখি। এর মানে কি আপনি আরেকজন চোর বাটপার বলবেন? আপনি যদি কাউকে বলেন চাঁদাবাজ, সিন্ডিকেট বাজ, মাফিয়া বাজ, ড্রাগ ব্যবসায়ী, তাহলে আপনি ফৌজদারি অপরাধ অনুযায়ী তাকে যে মামলা করেন। পাটোয়ারি যে বক্তব্য রাখে আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? তারা পিটা দিবে না কি করবে বলেন? 2024-এর জুলাই আন্দোলনের দিকে তাকালে দেখা যায় কোটা আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনার মুখের ভাষার কারণে সরকার পতন আন্দোলনে রূপ নিয়েছিল। আর সেই রকমই জুলাইয়ের নায়ক ছাত্র সমন্বয়কররা রাজনৈতিক দল তৈরি করার পর নাসিরউদ্দিন পাটোয়ারির উগ্রবাদী ভাষার কারণেই এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জুলাই আন্দোলনের 2 বছরের মাথায় জুলাই পদযাত্রা করতে বিভিন্ন জায়গায় সমাবেশ করছে এনসিপি। সেসব সমাবেশে জুলাই স্মৃতি স্মরণে বক্তৃতার চেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কটাক্ষ করে কথা বলায় হামলার শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আর এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করবেন, আপনি তীব্র সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন সরকারের নীতির, সরকারের পদক্ষেপে, কিন্তু ব্যক্তিগত নোংরা আক্রমণ করবেন কেন? এটা তো গণতন্ত্রের শর্ত নয়, এটা গণতন্ত্রের কোনো কন্ডিশনকে এটা পূরণ করে না। জুলাই আন্দোলনের সময় আলোচনায় ছিলেন নাহিদ, আসিফ, সার্জিস এবং হাসনাত, কিন্তু রাজনৈতিক দল তৈরি করার পর এমন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বেশ আলোচনায় আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মুখের ভাষা থেকে রক্ষা পাননি বিএনপির সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সিনিয়র এমপি, মন্ত্রী কিংবা তারেক রহমান পর্যন্ত কেউই। ধরেন এই যে এদের ভিতরে নাহিদ নিয়ে প্রশ্ন নেই, এই যে পাটোয়ারি, সার্জিস, হাসনাত, এদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যেসব কথাবার্তা বলে সব তো উস্কানি, এবং ওই অঞ্চলে যে অঞ্চলে যায় ওই অঞ্চলের যারা নেতা আছে তাদেরকে উল্লেখ করে নানান বিষোদ্গার করে। এই পরিস্থিতিটা তৈরি করে কেন? দীর্ঘদিন ধরে তিনি বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করেই আলোচনায় ছিলেন, আর এবারও হবিগঞ্জে গিয়ে স্থানীয় এমপির বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন। এই বিষয় নিয়ে এক টকশোতে জানানো হয়, এভাবে উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধৈর্যের সীমা পার হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে তিনি হামলার শিকার হয়েছেন। কারণ পলিটিক্স অনেকের কাছে প্রফেশন, অনেকের কাছে ইমোশন। আপনি ধরেন ওই ভাই যেটা বলছে, ভাই কেন্দ্রিক রাজনীতি। তো এখন এই ক্ষেত্রে ধরেন একজন নেতাকে যখন আপনি বলবেন, তার কর্মী, তার আত্মীয়স্বজন, আপনি তার এলাকা যায় যে বলতেছেন এবং কুরুচিপূর্ণ ভাষায় কথা বলতেছেন, তার স্ত্রীকে টানতেছেন, তার কন্যাকে টানতেছেন, তখন তার কাছে তো ইমোশন, তখন তো সে ট্রিগার হবেই। আমি চাইলে তো ওই বলছে না 100 মানে একটা জনসমাবেশে একটা ডিল করতেই পারে। তাই এগুলো তো আপনি কিভাবে কন্ট্রোল করবেন? তবে নাসিরউদ্দিন পাটোয়ারির এমন গালাগালিমূলক বক্তব্যকে অনেকেই বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার সঙ্গে তুলনা করছেন। আর এই বিষয় নিয়েও কিছু রাজনৈতিক বিশ্লেষক এমন তথ্য তুলে ধরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ছাত্র সমন্বয়কররাই অন্যদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাই টকশোতে বলা হয়, বাক স্বাধীনতা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে যার হাতে ক্ষমতা থাকে সেই সেটিকে নিজের মতো করে ব্যবহার করে। আমাদের সোশ্যাল মিডিয়ায় যে মিম পেজগুলো, মানুষকে এটি নিয়ে একটু ঠাট্টা মশকরা করা, এটার জন্য সাদিক কায়েম কিন্তু মামলাও করেছেন থানায় গিয়ে, তাকে নিয়ে ট্রল করার জন্য। তো আমরা যখনই সুযোগটা পাই তখন এটিকে কাজে লাগে। নাসিরউদ্দিন পাটোয়ারি এসব চাঁদাবাজি, টেন্ডারবাজি সংক্রান্ত বক্তব্যের মাধ্যমেই মূলত আলোচনায় থাকেন। তার এমন বক্তব্যের কারণেই রাজনৈতিক পরিবেশ আজ ভয়াবহ রূপ ধারণ করেছে। তার মুখের ভাষার কারণেই তার নিজ দলের নেতাকর্মীরাও আজ চুপ হয়ে গিয়েছেন। সম্প্রতি এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। গাড়িবহর এবং যে গাড়িতে সার্জিস আলম ছিলেন সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা হয়েছে যে সেখানে অন্তত 2 জন এমপি ছিলেন, কিন্তু ভেতরে 2 জন এমপি থাকা অবস্থায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে যে কারো প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সার্জিস আলমকে প্রচণ্ড বিমর্ষ এবং অসহায় দেখাচ্ছিল। তিনি নিজেই এই তথ্য গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তাদের বহরে যেহেতু বেশ অনেক এই ইউটিউবার সাংবাদিক রয়েছে, এই সিলেটে আক্রমণের শিকার হওয়ার পরে তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না। সত্যি কি নাসিরউদ্দিন পাটোয়ারি তার মুখ বন্ধ করবেন? মুখ বন্ধ করতে তো আর কেউ বলেনি। মূলত মুখের যে ভাষা, সেই ভাষা কন্ট্রোল করার কথা অনেকদিন থেকেই বলে আসছিলেন মানুষরা, বিশ্লেষকরা সবাই, কিন্তু সেটা তিনি শুনছিলেন না। এবার দফায় দফায় আক্রমণের শিকার হওয়ার পরে, মার খাওয়ার পরে কি তার বোধোদয় হচ্ছে যে তার মুখ বন্ধ করা উচিত?
চলুন একটু বুঝে দেখি সিলেটে আজকে লোহার রড দিয়ে এই ভাঙার দৃশ্য ভিডিও আমরা দেখেছি। আপনারা একটু ভিডিও দেখে নিতে পারেন, 2-3টা ভিডিও থেকে একটু দেখে নিতে পারেন যে প্রথমে ইট মারা এবং আক্রমণ করা হচ্ছে, এই যে তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে এক ধরনের সার্জিস সহ আরেকজন উত্তরবঙ্গের একজন এমপি তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। সার্জিস নিজে খুবই অসহায় চেহারা নিয়ে তার ভাঙা গাড়ির ছবি তুলছেন। এই ব্যাপারগুলো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেটার মাত্রা দেখব। সিলেটের গাড়ি বহরে হামলার পরে তিনি এই কথা বলেছেন সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, আমার উপর তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তিনি বলেন হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি, মামলাতে যাদের হাত করছে এবং হবিগঞ্জ সিলেটের পরপরের এই 2 ঘটনা বলে দেয় যে তারা এখন বাংলাদেশে কোথাও আর মানে কি বলবো যে নিরাপত্তার সহিত এই কাজগুলো কিংবা তাদের রাজনীতির কর্ম করতে পারবেন না যদি তারা তাদের জায়গায় মানে নিজেদেরকে সংশোধন না করেন। কিন্তু কোনোভাবে, আবারও বলছে, কোনোভাবে এই যে আক্রমণের ঘটনা, প্রতিপক্ষকে ঘায়েল করা, মানে গাড়ি ভাঙা, মারপিট করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সরকারি দল হিসেবে তো আরও গ্রহণযোগ্য নয়। সরকারি দল নিশ্চয়ই তাদের নেতাকর্মীদের মানে বোঝাতে সক্ষম হবে কিংবা এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এনসিপিকে হাইলাইট করা তাদের জন্য উপকার, কারণ জামাতকে মোকাবেলা করা চাইতে এনসিপিকে মোকাবেলা করা তাদের জন্য সহজ হবে, এরকম ন্যারেটিভও প্রচার করা হচ্ছে। যদিও এই ন্যারেটিভের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই একমত হতে চাই না, কারণ এনসিপিকে যদি স্কোপ দেওয়া হয়, জামাতের জায়গায় যদি বিএনপি মনে করে এনসিপি নিরাপদ, তাদেরকে স্কোপ দেওয়া হবে, তাহলে বিএনপির জন্য সেটা মহা বিপদের কারণ হবে। কারণ জামাত যতটা না ধ্বংসাত্মক হবে, আক্রমণাত্মক হবে, তার চাইতে 1000 গুণ বেশি ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক হবে এনসিপি, যাদেরকে মানে তাদের মানে যারা ন্যারেটিভ প্রকাশ করছেন, এই ন্যারেটিভ অনুযায়ী যদি তাদেরকে শক্তিশালী করা হয়, তাহলে সেই শক্তি বিএনপির পক্ষে ঠেকানোটা পরবর্তী। গতকালকে সারাদিন যখন মানে সার্জিসের গাড়িতে আক্রমণ, সার্জিসের গাড়ি ভাঙা, গাড়ি কি অপরাধ করেছিল, এই আলোচনাগুলো বিস্তার লাভ করেছে এবং এই আলোচনার ফাঁকে সিলেটের বিভিন্ন মানে পথসভায় নাসিরুদ্দিন পাটোয়ারির আবারও উল্টাপাল্টা বক্তব্য, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল এবং এই আলোচনার ফাঁকে আমরা দেখলাম সিলেট থেকে ফেরার পথে আবারও নাসিরুদ্দিন পাটোয়ারি রাতে আক্রমণের শিকার হলেন এবং এবার তার গাড়ি ভাঙচুর করা হলো। হচ্ছেটাকে মানে 2 পক্ষই কি পণ করে বসেছেন যে কেউ থামবে না, যতক্ষণ পর্যন্ত পাটোয়ারি থামবেন না ততক্ষণ পর্যন্ত কি এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে? এদিকে বিএনপি নেতা রাশেদ খান তিনি বলছেন যে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনারা পাটোয়ারিকে ছাড়া যে কোনো জায়গায় যান, বিএনপি আপনাদের। মাহবুবুর রহমান মোল্লা তিনি বলছেন, জনতাপুরে কোনো হামলার ঘটনা এরকম ঘটেনি, প্রোগ্রাম শেষে আমি নিজে জনতা গেট পর্যন্ত দিয়ে এসেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা ছিল, হামলার ঘটনাটা মিথ্যা। মজা বেঁধেছে আসলে। হামলার বিষয়ে শাহপুরান থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এনসিপির গাড়ি বহরে কোনো হামলার ঘটনা ঘটেনি। মানে এই ভিডিওটা এটা এআই দিয়ে তৈরি করা। সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাটোয়ারি এবং সার্জিস। হামলার প্রতিবাদ জানিয়ে পাটোয়ারি বলেন, তারা সমাবেশ করে ফিরছিলেন, 3 থেকে 4 মিনিট পর গাড়ি চলন্ত অবস্থায় বিকট শব্দ হয়, পরে তিনি হাতে আঘাতের বিষয়টি অনুভব করেন। প্রথমে ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে গিয়ে তার সঙ্গে